নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ এঁচোড় কালিয়া। খেতে তো এটা ভীষণ সুন্দর হয় আর বানানোও কিন্তু চটজলদি হয়। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করবো, আর খেতে কিন্তু হয় দুর্ধর্ষ টেস্টি। নিরামিষের দিনেও কিন্তু এত যে টেস্ট হয় আপনাদের বলে বোঝাতে পারবো না। নিরামিষের দিন একবার হলো এইভাবে এঁচোড় থাকতে থাকতে বানিয়ে ফেলুন। বর্তমান কিন্তু এঁচোড় একটু কিন্তু বেশি বড় হচ্ছে, মানে খাওয়ার যোগ্য না। তবে যদি এরকম ছোট ছোট মানে কোয়া হয় তাতেও কিন্তু চলবে। তো এই সিজনে একবার হলো এইভাবে নিরামিষের দিন বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এঁচোড় কালিয়া। তো বানানোর জন্য ফার্স্টে কিন্তু এঁচোড়টাকে ভালোভাবে ছাড়িয়ে একদম ছোট ছোট টুকরো করে এটা কিন্তু জলে ভাপিয়ে নেব। আর জলে সামান্য হলুদ আর একটুখানি নুন দিয়ে নেব, তাহলে কালারটা বেশ ভালো হবে। আর নুন দিলে সেদ্ধটাও তাড়াতাড়ি হবে। তো যাই হোক, হলুদ দেওয়ার ফলে কিন্তু কালারটা খুব সুন্দর হবে, কালো হবে না এঁচোড়টা। সেই জন্য হলুদ দিয়ে ঢাকনা দিয়ে রাখবো মিনিমাম 15 মিনিট। ফিরে আসলাম 15 মিনিট পর, ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন। আর এঁচোড় কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিতে হয়, তবেই কিন্তু সবজিটা ভালো হয় খেতে। আর নইলে যদি কম সেদ্ধ হয় তাহলে কিন্তু সবজিটা খেতে ভালো হয় না। খুন্তি দিয়ে এইভাবে একটু চেক করে নিলাম। ভালোভাবে সেদ্ধ হওয়ার পরে কিন্তু জলটা ঝরিয়ে নেব। এরপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা যখন খুব ভালো গরম হবে সামান্য পরিমাণ নুন দিব, তাহলে কিন্তু টমেটো দিলে এটা কিন্তু তেলটা ছিটকেবে না। তো সেই জন্য যাতে ছিটকে না পড়ে তেল, সেই জন্য দিয়ে দিলাম সামান্য নুন, তারপরে টমেটোর টুকরো করা। এরপর দিয়ে দিলাম হচ্ছে শুকনা লঙ্কা, এটা দিয়ে দিলাম। কয়েকটা কাজু, সেটা দিয়ে দিলাম। কয়েকটা দিয়ে দেব কিশমিশ, সেটাও কিন্তু অল্প কয়েকটা। আর দিয়ে দিলাম খেজুর একটা, জাস্ট বীজটা ছাড়িয়ে। এটা 2-3 মিনিট ভালোভাবে নাড়িয়ে নিয়ে কিন্তু এটা তুলে নেব। এটা একটা মশলা তৈরি করব। তো তার জন্য কিন্তু ঠিক এইভাবেই কিন্তু ভাজতে লাগবে টমেটোর সাথে সব কাজু কিশমিশ লঙ্কা সুন্দর করে ভাজার পরে এটা কিন্তু তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আর একটু তেল মিশিয়ে নেব। নেওয়ার পর দিয়ে দেবো অল্প একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর এইখানটায় ডুমু ডুমু করা আলু আছে সেটা দিয়ে দিলাম। আলুটা কিন্তু 3-4 মিনিট ভালোভাবে একটু ভাজিয়ে নেব। তারপর কিন্তু দিয়ে দেব এঁচোড়টা। এঁচোড় দিয়ে খুব ভালো করে এবার কিন্তু নাড়াচাড়া করে নেব। আর এঁচোড় যত ভালো ভাজা হবে তত কিন্তু হবে টেস্টি। ভাজা আর কষার উপরে নির্ভর হয় রান্নাটা এঁচোড়ের। তো এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন যখন দিলাম খুব ভালো করে কিন্তু আরও 5-7 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব। এরপর কালারের জন্য দিয়ে দেবো হলুদ। হলুদ দিয়েও খুব ভালো করে কিন্তু এটা নাড়িয়ে নেব। আর এটা অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে ভাজতে লাগবে। যত ভালো ভাজা হবে তত কিন্তু টেস্ট হবে। যেহেতু এটা নিরামিষ তাই ভাজাটা একটুখানি ভালো করে করতে লাগবে। ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিট। এই ফাঁকে ততক্ষণ মশলাটা কিন্তু পেস্ট করে নিয়ে নিচ্ছি আমি। 10 মিনিট হতে হতে এরপর ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন। লবণ দিলে কিছুটা পরিমাণ জল বেরিয়ে আসবে, আর ঢাকনাটা দিলে জলটাও শুকিয়ে যাবে, আর এঁচোড়টাও কিন্তু একেবারেই নরম হবে। তো যাই হোক, খুব ভালো করে কিন্তু এবার গ্যাসের আঁচটা হাই আছে, এটা কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যে মশলাটা ছিল সেটা পেস্ট করে নিয়েছিলাম, তো সেটা কিন্তু লাল লাল করে ভাজার পরেই কিন্তু এই জায়গায় দিয়ে দেবো। আর দেখুন একটুখানি কিন্তু লাল লাল হওয়ার পরে আরও একটু দিয়ে দিলাম তেল, কারণ মনে হচ্ছে তেলের পরিমাণটা একটু কম হবে। আর এঁচোড়ে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। যত তেল কম হবে তত কিন্তু টেস্ট হবে না। যেহেতু এটা নিরামিষ তাই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে লাগবে। আর এঁচোড়টা যেন ঠিক এরকমের লাল লাল ভাজা হয়। লাল লাল ভাজা হলেই কিন্তু মশলা অ্যাড করব, তার আগে নয়। যত ভালো ভাজা হবে তত কিন্তু টেস্ট হবে। আমি কিন্তু আবার বলছি, এটা ভাজার উপরে নির্ভর করে। এরপর মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর কাজটা একটু সময় নিয়ে করলেই কিন্তু খুব ভালো হবে। এই টাইমে দিয়ে দেব জিরে গুঁড়ো, তবে আপনারা চাইলে জিরে বাটা সেটা দিতে পারেন। এবার কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। এটা সময় নিয়ে করতে লাগবে। অল্প অল্প জল দিয়ে কষালে কিন্তু মশলাটা পোড়া লাগবে না।
এটা খুব ভালো করে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যখন খুব সুন্দর এইভাবে কিন্তু কষানোটা হবে, যখন দেখবেন তেলটা খুব সুন্দরভাবে মশলার থেকে তেলটা আলাদা হবে, এরপরে দিয়ে দেব কিন্তু এইখানটায় অল্প পরিমাণ ঝোলের জল। আর সুন্দর করে কষানোটা কিন্তু যাতে ভালো হয়। দেখুন আমি কিন্তু একটু সময় নিয়েই কষাচ্ছি যাতে এরকম কষানোটা হয় খুব সুন্দর। তো সেই জন্যই কিন্তু আমি একটু সময় নিয়ে কষাচ্ছি। কষানোর কাজ আমার কমপ্লিট। এরপর দিয়ে দেবো জল। আমি কিন্তু বারবার বলতেছি এঁচোড় রান্না করলে অবশ্যই কষানোটা দিকে একটু ধ্যানটা দিতে রাখবে, কষানোটা যাতে ভালো হয়। এটা জল দিয়ে কিন্তু 10 মিনিটের মতো অপেক্ষা করব। 10 মিনিট পর দেখাচ্ছি, দেখুন জলটা একেবারেই শুকিয়ে গেছে নাড়াচাড়া করে। আর জন্যে ঠিক এরকমই হয়, একদম মাখো মাখো। এটা কিন্তু ঝোল ভালো লাগবে না এই এঁচোড়ের, যেহেতু এটা নিরামিষ তাই কিন্তু কখনোই এটা ঝোল করলে ভালো লাগবে না। আর লাস্টে কিন্তু দরা ঝাঁতে একটু দিয়ে দেবো ঘি, মানে বেশ পরিমাণ একটুখানি ঘি। ঘি দিয়ে আরও খুব ভালো করে এটা কিন্তু মিশিয়ে নেব। মেশানোর পরে আমার একেবারেই রেডি। আর ঘি দিয়ে বেশিক্ষণ অপেক্ষা করব না, নইলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হবে। 2-3 মিনিট নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। দেখুন কত সহজে কত কম মশলা দিয়ে এটা তৈরি হয়। এই রান্নায় কিন্তু নিরামিষ হতে পারে কিন্তু আদার কিন্তু প্রয়োজন পড়ে না। তো খুব সহজে এই রেসিপিটা হয়, খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়। আপনারা বানিয়ে দেখতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। এটা রুটি হোক, ভাত হোক, পোলাও হোক দারুণ লাগে। এঁচোড় কিন্তু বর্তমানে একটু কচি পাওয়া যায়। তো কচি থাকতে থাকতে এইভাবে একবার এঁচোড় কালিয়ে আপনারা বানিয়ে দেখতে পারেন। ভীষণ মজার হয়, ভীষণ। আমিষকেও কিন্তু হার মানাবে, এতটাই টেস্টি হয়। আপনারা যদি বাড়িতে বানিয়ে দেখেন তাহলে জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে